নমস্কার। আজকে নতুন চাকরির খবর বিজ্ঞপ্তিতে আমরা নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এগ্রিকালচার অফিসার নিয়োগ করা হবে। এই এগ্রিকালচার অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তিটি কিন্তু আজকেই পাবলিশ হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সর্বপ্রথম এই জব নোটিফিকেশনটি পৌঁছে দেওয়ার। চলুন আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট বের হয়েছে এগ্রিকালচার অফিসারের, এবং তার জন্য আবেদন করতে গেলে আপনাদের কোন কোন বিষয়ে যোগ্যতা প্রয়োজন, আপনাদের এজ লিমিট কত থাকতে হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স কতটুকু থাকতে হবে, আপনাদের আবেদন করার লাস্ট ডেট কবে নাগাদ পর্যন্ত এবং আপনাদের আবেদন করার ফিস কত থাকছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আজকে আপনারা শুধুমাত্র এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমাদের এই ভিডিওটাকে এখনই ফার্স্ট টু লাস্ট দেখতে হবে এবং আপনারা যারা নতুন আছেন নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন সবার প্রথমে যেন নিয়ে আসতে পারি। তাহলে চলুন আজকের এই জব নোটিফিকেশনটি আমরা দেখে নিই যা বের হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, এবং এখানে রিক্রুট করা হবে এগ্রিকালচার অফিসার এবং এখানে কিন্তু ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই। আজকে আমরা আপনাদের জন্য আবার একটু জব নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এখানে এগ্রিকালচার অফিসার TAFS গ্রেড 1 গ্রুপ বি গেজেটেড পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এই নোটিফিকেশনটি কিন্তু আজকে বের হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের স্যালারি থাকছে 10,230 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত এবং এখানে তোমাদের গ্রেড পে থাকছে 4,800 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তোমাদের এখানে নিয়োগ করা হবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এক্সামের মাধ্যমে এগ্রিকালচার অফিসার এখানে নিয়োগ করা হবে TAFS গ্রেড 1 গ্রুপ বি গেজেটেড পোস্টে এবং এখানে কতগুলি পোস্ট থাকছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইউআর ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে টোটাল 70, এখানে এক্স সার্ভিসম্যান থাকছে 3 জন এবং ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থেকে নেওয়া হবে 24 এবং তারপর এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট থেকে নেওয়া হবে 41 এবং এক্স সার্ভিসম্যান এখান থেকে থাকছে একটি এবং 33% রিজার্ভেশন থাকছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, যার থেকে এখানে নেওয়া হবে 14 জন এবং এসসি ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে 25 জন এবং 33% ওমেন হিসাবে এখানে আসে 9 জন এবং এক্স সার্ভিসম্যান থাকছে 1 জন। তাহলে এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 136টি এবং এই 136টির মধ্যে 60টি থাকছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এখানে তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের ক্রাইটেরিয়া দেওয়া আছে ডিস্ট্রিবিউশন অফ দ্য পোস্ট অফ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি। তোমরা এই জায়গাটা ভালোভাবে দেখে নেবে তোমরা এখানে যারাই আবেদন করবে। তারপর এখন আমরা দেখছি এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে। তোমাদের কিন্তু এগ্রিকালচার অথবা হর্টিকালচারের উপর ব্যাচেলার ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং ডিজারেবল থাকছে নলেজ অফ এগ্রো ক্লাইমেট কন্ডিশন অফ ত্রিপুরা, ঠিক আছে। এগ্রো ক্লাইমেট কন্ডিশনের উপর ত্রিপুরার উপর কন্ডিশন কিন্তু তোমাদের এখানে তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। তারপর হচ্ছে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক, বাংলা এবং ককবরক এই দুটি ভাষা থেকে তোমাদের কিন্তু একটি ভাষা অবশ্যই জানা থাকতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার হতে হবে, ত্রিপুরার বাইরে হলে কিন্তু তোমাদের হবে না। তারপর এখানে হচ্ছে সিলেকশন প্রসিডিউর, তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিউর থাকছে 2টি স্টেজে। ফার্স্ট হবে তোমাদের রিটেন এক্সাম, তারপর হবে ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট। এই রিটেন টেস্টে তোমাদের থাকছে 180 মার্কস এমসিকিউ বেসড 3 আওয়ার্স, ঠিক আছে। 180 মার্কসের কোয়েশ্চন এমসিকিউ থাকছে, টোটাল থাকছে এখানে 3 আওয়ার্স, ঠিক আছে। আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমাদের কোন কোন সিলেবাস থাকছে এবং তোমাদের এক্সাম প্যাটার্নের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে থাকবে। তো তার জন্য তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ফার্স্ট টু লাস্ট। তাহলে চলো দেখে নিই। তারপর এখানে হচ্ছে তোমাদের এজ লিমিট, তোমাদের এজ লিমিট থাকছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 20 আগস্ট বিকাল 5:30টার মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র সেরে নিতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি এবং নাম্বার অফ ক্যান্ডিডেট হু কল্ড পার্সোনালিটি টেস্ট
ঠিক আছে, প্রতি 5জন থেকে একজন নিয়োগ করা হবে, ঠিক আছে, আর 8জন ক্যান্ডিডেট থেকে 2জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পার্সোনালিটি টেস্টের মধ্যে তোমাদেরকে যাদেরই ডাকা হবে। তারপর আমরা আসছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 24 জুলাই থেকে, ঠিক আছে, এবং লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট বিকাল 5:30টার মধ্যে তোমাদের অনলাইন আবেদনপত্র সেরে নিতে হবে। এবং অনলাইন আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে https://tpsc.tripura.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সেরে নিতে হবে। তারপর এখানে দেখছি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফিস। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস থাকছে 350 টাকা, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং 250 রুপিস থাকছে এসসি এসটি বিপিএল ক্যাটাগরি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। তারপর আমরা আসছি তোমাদের এক্সাম প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশনের উপর, ঠিক আছে। এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তোমাদের এখানে ইংলিশ এবং জেনারেল নলেজের উপরে থাকছে 15 কোশ্চেন 15 মার্ক। কোন কোন বিষয়গুলি পড়তে হবে এখানে আমি সম্পূর্ণ দিয়ে রেখেছি, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও। তারপর এখানে থাকছে জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, 15 কোশ্চেন 15 মার্কস। তারপর এখানে থাকছে এগ্রিকালচারের উপর এমসিকিউ 10 কোশ্চেন 10 মার্ক। তারপর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট 20 কোশ্চেন 20 মার্ক। এখানে টপিকগুলি তোমাদের সামনে দিয়ে রেখেছি, আশা করি তোমাদের হেল্প হবে। তারপর হচ্ছে ফান্ডামেন্টালস অফ ক্রপস প্রোডাকশন 20 কোশ্চেন 20 মার্কস। তারপর এখানে হচ্ছে হর্টিকালচার থেকে 30 কোশ্চেন 30 মার্কস। সম্পূর্ণ নোটিফিকেশানটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা ভিডিওটা ভালোভাবে পজ করে দেখে নাও তোমরা যারাই প্রিপারেশান নিচ্ছ। এবং আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে এই জব নোটিফিকেশানটা সবার প্রথম পৌঁছে দেওয়ার। তারপর এখানে থাকছে ক্রপস ইমপ্রুভমেন্ট, এখানে 20 কোশ্চেন 20 মার্ক থাকছে, তোমরা এই টপিকগুলি ভালোভাবে দেখে নাও। ক্রপস প্রোটেকশনের উপর বিভিন্ন সাব টপিক আছে, এইগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তারপর এখানে থাকছে সোশ্যাল সায়েন্স 20 কোশ্চেন 20 মার্ক। তারপর এখানে থাকছে এক্সামিনেশন প্যাটার্ন, নেম অফ দ্য সাবজেক্ট, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, টোটাল মার্কস কত থাকছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আমি তোমাদের সামনে দিয়ে রেখেছি। টোটাল রিটেন এক্সাম হবে 180 মার্কসের, ঠিক আছে। তারপর পার্সোনালিটি টেস্ট হবে 20 মার্কসের, টোটাল থাকছে 200 মার্কস, ঠিক আছে। এমসিকিউ পার্ট 1-এ থাকছে ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ, সেখান থেকে থাকছে 30 মার্কস, এবং এমসিকিউ পার্ট 2-তে থাকছে এগ্রিকালচারের উপর 150 মার্কস। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। এবং এখানে থাকছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান, এবং তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে 0.25 করে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকু, আশা করি তোমাদের এই জব নোটিফিকেশনটা খুবই হেল্পফুল হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।